ডক্টর ইউনূসের সরকারের মেয়াদ কতদিন? এই বিষয়টি নিয়ে যতই সময় যাচ্ছে ততই কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। 5 আগস্ট যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের পর 8 আগস্ট ডক্টর ইউনূসের সরকার শপথ নেন এবং তখন কিন্তু সবাই ধরে নিয়েছিল যে এই সরকার গতানুগতিক সরকার নয়, 3 মাসের জন্য যে ধরনের অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই ধরনের একটি সরকার এটি নয়। এই সরকার সময় নেবে এবং কিছু সংস্কার শেষেই তারপর নির্বাচন দিবে। কিন্তু সেই সময়টি কতটুকু সেই বিষয়ে কিন্তু শুরু থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণ কিন্তু কখনো প্রশ্ন তোলেনি। রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ সবাই বলেছিল যে যৌক্তিক সময় এই সরকারকে দেওয়া হবে এবং সেই সময়টি কিন্তু কতদিনে হবে, কি হবে সেই বিষয়ে কিন্তু আমি দেখলাম ডক্টর ইউনূস কখনো কিছু বলেননি, বরং উনি বললেন যে আমাদের মেয়াদ কতদিন হবে এটি জনগণ নির্ধারণ করবে। জনগণ কিভাবে নির্ধারণ করবে? জনগণ তো আপনাদের বসিয়েছে, জনগণ তো ভোটের ব্যবস্থা করেননি। আপনি কি গণভোট দিয়েছেন যে এই গণভোটের মাধ্যমে আপনাকে একটি দায়িত্ব দেবে যে 3 বছর, 5 বছর বা 10 বছর? সে ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। সুতরাং সেই সময়টি কিন্তু আপনাকেই দিতে হবে এবং আপনার সরকারকেই দিতে হবে। দেখুন, যেটি বলছিলাম, এই সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু এই সময়সীমা নিয়ে কেউ কখনো কিন্তু কথা বলেনি, নির্দিষ্ট কোনো সময় দেননি। এবং যেটি বলছিলাম 3 মাস না, সবাই ধরে নিয়েছে এই সরকার 1 বছর, 2 বছর বা 3 বছর মেয়াদে একটি সরকার হবে, কিন্তু সেই ঘোষণাটি কিন্তু আসতে হবে। বিএনপি কিন্তু বারবারই প্রথম থেকে বলে আসছে আমরা যৌক্তিক সময় দিতে চাই। তবে এরপর কিন্তু তারা একটি কথা বলেছে, নির্বাচনের রোডম্যাপ দিন, সংস্কারের রোডম্যাপ দিন। জামাতও কিন্তু এখন এই কথা বলছে। অর্থাৎ আস্তে আস্তে সবাই কিন্তু সব পলিটিক্যাল পার্টি এবং জনগণ কিন্তু এখন এই সময়ের দাবি তুলছেন এবং যখন সময়ের একটি সময়সীমা দেওয়ার কথা ডক্টর ইউনূসের, তখন কিন্তু আমরা দেখলাম সেই জন আকাঙ্ক্ষার বিষয়টি নিয়ে কথা বললেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বললেন, একটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই সরকার গণতন্ত্র উত্তরণে একটি পদক্ষেপ নেবে। অর্থাৎ উনি একটি সময়সীমার কথা বলছেন। ঠিক এই ধরনের একটি সময়সীমা কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে সবাই আশা করেছিল এবং এখনও আশা করছে। কিন্তু আমরা দেখলাম সেনাপ্রধানের বক্তব্যের পর তিনি যা আমেরিকায় বললেন যে সংস্কার শেষে এবং ভোটার তালিকার পরে নির্বাচনের 3 তারিখ ঠিক করা হবে। আমরা বুঝলাম এই সরকার সংস্কার করছে, এটি জন আকাঙ্ক্ষা, ভোটার তালিকা হতেই হবে, না হতে নির্বাচন হবে না। কিন্তু এরপরে কিন্তু আপনি এখনও কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বলছেন না যে আপনি কবে নির্বাচন দিবেন। আসলে দেখুন 2 মাস হয়ে যাচ্ছে, আগামীতে যদি আরও 1 মাস হয়ে যায় তখন কিন্তু জনগণ কিন্তু আস্তে আস্তে এটি নিয়ে প্রশ্ন তুলবে এবং তারা কিন্তু এরপর দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু সভা সমাবেশ হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোক, তারা কিন্তু আস্তে আস্তে সময়সীমার ব্যাপারে সোচ্চার হবেন। আমরা দেখেছি অতীতে 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল সেনা সমর্থিত, সেই সরকারও কিন্তু কবে নির্বাচন দেবে এই ব্যাপারে কোনো সময়সীমা দিচ্ছিল না। এবং এক পর্যায়ে 2007 সালের যে আগস্টের ছাত্র আন্দোলন হলো দেশব্যাপী, সেই আন্দোলনের এক পর্যায়ে সরকার তখন কিন্তু বাধ্য হয়ে বলল 2008 সালে ডিসেম্বর নির্বাচন দিয়ে তারা বিদায় নিতে চান। অর্থাৎ আমরা দেখছি যে এমনিতে কোনো সরকার বা কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। ডক্টর ইউনূসকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু বলা হচ্ছে, সবাই অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে কথাগুলো বলছেন, কিন্তু উনি কি চান আরেকটি ধরনের ছাত্র বিক্ষোভের মাধ্যমে খুব তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে উনি একটি দিন তারিখ নির্ধারণ করুন? আমার মনে হয় না, ডক্টর ইউনূস সেই ধরনের মানুষই নন। সুতরাং আমরা আশা করব ডক্টর ইউনূসের মতো মানুষ ক্ষমতা থাকার জন্য আসেননি, আমরা জানি। তাহলে ওনার একটি রোডম্যাপ দিতে কি সমস্যা? সংস্কার রোডম্যাপ দিতে কি সমস্যা? ওনার নির্বাচন রোডম্যাপ দিতে কি সমস্যা? ভোটার তালিকা হোক, সংস্কার হোক, সব কাজই চলবে, কোনো কাজই কিন্তু থেমে থাকবে না। কারণ এই কাজগুলো ডক্টর ইউনূস একা সব করছেন না, এটার জন্য আমাদের 30, 40, 35টি মন্ত্রণালয় রয়েছে, তার একটি বিশাল উপদেষ্টা পরিষদ রয়েছে। গতানুগতিক যে তত্ত্বাবধায়ক সরকারের 11 জন উপদেষ্টা, সেই উপদেষ্টা পরিষদ না, একটা লম্বা তালিকার উপদেষ্টা পরিষদ রয়েছে। এবং আমি দেখছি যে আমাদের উপদেষ্টারা কিন্তু বলছেন, ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের প্রিয় স্যার, অন্যান্য উপদেষ্টারা বলছেন আমরা কিন্তু দিনরাত কাজ করছি, আমরা 8 ঘন্টা না, আমরা 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, শুক্র শনিবার কাজ করছি। তাহলে সেই যে কাজ করা, যে সক্রিয়তা, তৎপরতা, সে তো আমরা ভিজিবল বা দৃশ্যমান কিছু দেখতে হবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো যেটি বলছিলাম, ডক্টর ইউনূস আশা করি অতি সত্বর আমাদের নির্বাচনী রোডম্যাপ, এই সাথে সংস্কারের একটি রোডম্যাপ দিবেন।
কারণ আমরা জানি যে উনি সংস্কার কাজে এর মধ্যে একটি কমিটি করেছেন, সেই কমিটি ডিসেম্বরের মধ্যে একটি রিপোর্ট দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে উনি সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে বসবেন এবং এরপর এই বিষয়গুলো চূড়ান্ত হবে। তো আমার যেটি অবজারভেশন বা পর্যবেক্ষণ, এই সব কাজগুলো যদি গুছিয়ে করতেও হয় তাহলে কিন্তু আসলে আমাদের 1 থেকে 1.5 বছর বা 2 বছরের বেশি সময় লাগার কথা না। কারণ আপনি একটি, যতই না বলি একটি বিপ্লবী সরকার বা বিপ্লবের মাধ্যমে আসা একটি সরকার, কিন্তু দিন শেষে কিন্তু আপনি অনির্বাচিত সরকার। আপনি কিন্তু জনগণের ম্যান্ডেট আপনাকে কিন্তু দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একটি অন্তর্বর্তী, মানে অন্তর্বর্তী সময়টা শুনলে বোঝা যায় সময়টা খুব লিমিটেড। সুতরাং আপনাকে অতি সত্বর নির্বাচনী ব্যবস্থা একটি দিনক্ষণ নির্ধারণ করে সংস্কারের একটি রোডম্যাপ দিয়ে আমি আশা করব ডক্টর ইউনূস জনমনে যে অস্বস্তি শুরু হয়েছে এবং আস্তে আস্তে পলিটিক্যাল যে পার্টি বা রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু কথা বলা শুরু করেছে, তারাও কিন্তু একটা সময় গিয়ে এই যৌক্তিক সময় যে বলছেন এই কথাটাই কিন্তু আর বলবেন না এবং জনগণ বা বিএনপি বা জাতীয় জামাত বা এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু চাইলে আর আপনাদেরকে দীর্ঘ সময় দিতে পারবে না এবং তারা যদি চায়ও জনগণের কিন্তু একটু চাপ তৈরি হবে। সেই জনগণের চাপ তৈরি হওয়া বা তিক্ত কোনো ধরনের অভিজ্ঞতা হওয়ার আগেই আমি আশা করব বা আমরা সবাই আশা করব ডক্টর ইউনূস একটি নির্দিষ্ট দিনক্ষণ, ভোটের দিন তারিখ দিয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করবেন এবং জনমনে স্বস্তি বা শান্তি ফিরিয়ে আনবেন। সবাইকে ধন্যবাদ।